এই পর্যায়ে আমি মশলাটা কষানোর জন্য সামান্য পানি অ্যাড করেছি এবং তার ভিতর কুশি এবং কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। এটার থেকেও কিছুটা পানি ছাড়বে, এই পানিটা টেনে গেলেই আমি ঝোলের পানি দিয়ে দিব আর এর ভিতরে মাছটা অ্যাড করে দিব। এখান থেকে অনেকটা পানি বের হয়েছিল, সেটাও অলমোস্ট টেনে আসছে। আমি জাস্ট উপর নিচ করে উল্টে দিব। আর ভেজে রাখা মাছগুলো ঝোলের পানি দেওয়া হলে দেওয়া হয়, কিন্তু আমি একটু আগে দিয়ে দিব, কারণ এই মাছগুলো যেহেতু খুব অল্প সময় ভেজেছি, এই জন্য একটু আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার মাছ দেওয়া হয়ে গিয়েছে, এগুলো আমি মিশিয়ে নিয়ে দেন ঝোলের পানি অল্প করে দিব। যেটুকু আমি রাখবো ঝোল, তার থেকে সামান্য পরিমাণ বেশি দিব। আর এই তরকারিটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আসলে তরকারিতে হেভি মশলা কখনোই ভালো লাগে না, এরকম হলেই বেশি মজা হয়। তারপরেও আমার কাছে অন্য দিনের থেকে মনে হচ্ছে আজকে আমি একটু মশলা বেশি ইউজ করে ফেলেছি হয়তো বা, কারণ আমি তরকারিটা সবসময় লাইট তরকারি রাখার চেষ্টা করি। কারণ তরকারি মানে পাতলা তরকারি, এটাই আমার কাছে বেশি মজা লাগে। আর মাংস যেগুলো ভুনার আইটেম, সেগুলোতে মশলা অনেক বেশি দিই, কিন্তু তরকারিতে মশলা কম দিই। আসলে একজনের এক এক রকম চয়েস, কেউ বেশি দিয়ে কারো করে খেতে পছন্দ করে। একদম পানি টেনে গিয়েছে না, এখন পানি যদি আমি অ্যাড না করি, ঝোলের পানি না দিই, তাহলে তলে লেগে যাবে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকাটা দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে আসছে, এই পর্যায়ে আমি চুলাটা লিভিয়ে রেখে দেবো আর ঝোলটা একটু কমে যাবে, এই জন্য আমি এখন এটা বন্ধ করে দিব। আমার আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।